আমরা চলে আসছি এখন হচ্ছে এই মুরগির দোকানের সামনে আছি। আমি এই যে আমার বসকে নিয়ে আসলাম চটপটি খাওয়ানোর জন্য। আমরা চন্দ্রা বাস স্ট্যান্ডে ঘুরতেছি, তো আমরা পার হয়ে গেলাম, এখন হলো বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো সেই জন্য আমরা চলে আসলাম ঠান্ডা খাওয়ার জন্য। আর বস অলরেডি কোল নিয়ে নিচ্ছে, মুরগি কিনে মুরগি রান্না করবো। তো আমরা চলে আসছি দাসমালা বুথে। যে বস মাংস দিচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি অনেক ভালো আছেন সবাই। তো আমরা আজকে হচ্ছে বাজার করতে যাচ্ছি, বস এবং আমি। বস আমার বাসায় আসছে, তো বসকে নিয়ে আমি যাচ্ছি মার্কেট করার জন্য। আর আমার আজকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, কারণ আমার ক্যাশ টাকা নাই। সেক্ষেত্রে আমি আজকে বুথে যেয়ে টাকা তুলবো। তো এই যে বস দাঁড়িয়ে আছে এখানে, বস আর আমি যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, আর মানে বাসার সিঁড়ি ওই পাশে, আর বাসা থেকে নামার সিঁড়ি, আর বাসার সাথেই আমার হচ্ছে চায়ের দোকান আর সব তো দোকান এখানে, কাঁচা বাজার। তো লেটস গো, চলুন আমার সব ব্লগটি দেখতে পাবো। তো ফাইনালি গাইস, আমরা হলো চন্দ্রা বাস স্ট্যান্ডে এখন। আর আমরা চন্দ্রা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে যাব, কারণ আমাদের ব্যাংক থেকে টাকাটা তুলতে হবে, কারণ ক্যাশ টাকা নাই আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে ফুটওভার ব্রিজ, এটা হচ্ছে ফুটওভার ব্রিজ। আমরা হচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে যাব না, আমরা হলো লোকাল রাস্তা দিয়ে যাব। দেখতে পাবেন আমরা কোন লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক লোক আসতেছে লোকাল রাস্তা দিয়ে। আমাদের কাছে সময় নাই সেক্ষেত্রে আমরা একটু রিস্ক নিব। দেখি, যাও বস, তুমি যাও। যাচ্ছি আমি দেখতে পাচ্ছি লোকাল রাস্তা, এটা শর্টকাটে আমরা যাচ্ছি এই যে লোকাল রাস্তা, লোকাল রাস্তায় যাচ্ছি। তো আমাদের হচ্ছে ওই পাশে বুথ, আর আমরা আছি ওই পাশে। তো আমাদের বুথের টাকা তুলতে গেলে আমাদের এখন ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে যাইতে হবে, লোকাল রাস্তা দিয়ে। তোদের ঠিক আছে, আমি সামনে যাচ্ছি, তোদের এখন লোক যাবেন না। এই যে লোক আসতেছে, আসতে পারছে একটু হালকা, এইভাবে হালকা কারণ গেছে। আমি খালি জায়গায় চলে আসলাম লোকাল রাস্তা দিয়ে। আর বস এই যে এখন আসবে, বস আসতেছে। বস ভালো, হ্যাঁ এইভাবে ভালো। পারলো। তো আমরা ফাইনালি চলে আসছি দাসমালা বুথে। এই যে দাসমালা বুথে। তো ফাইনালি গাইস, আমাদের টাকা তোলা শেষ, আর আমরা এখন যাচ্ছি। আমরা চন্দ্রা বাস স্ট্যান্ডে ঘুরতেছি। তো বস, কি খাবার কি ইচ্ছা আছে বলো? দেখি এখন যেটা পাবো সেটা খাবো আর কি। চটপটি খাইতে পছন্দ করো? চটপটি, তা তো অবশ্যই। তাহলে চটপটি ফুচকা। সেরকম খাই না। আচ্ছা ঠিক আছে, বস যেটা খাইতে চাবে ওইটাই খাওয়াবো আমি আজকে। তো ফাইনালি গাইস, আমি এই যে আমার বসকে নিয়ে আসলাম চটপটি খাওয়ানোর জন্য। আর এই যে আমাদের ভাই অনেক স্পেশাল চটপটি বানায়, তো সেই জন্য আমি এখানে আসলাম। এর আগে চটপটি খাইতে আসছিলাম, বাট দোকান বন্ধ থাকে, তো এখন রেগুলার থাকতেছে খোলা, তো এই জন্য আসছি বসকে আজকে চটপটি খাওয়াবো। ফাইনালি আমাদের চটপটি চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার চটপটি নিয়ে নিয়েছি। আমার চটপটি স্পেশাল চটপটি চলে আসছে। বস চটপটি খাবো। বস টেস্টি করে তো কেমন লাগে তোমার? যে আমি এখন টেস্টি করে দেখি কেমন লাগে। তো ফাইনালি গাইস, আমরা ফুচকা এবং চটপটি খেয়ে ফেললাম, আমরা শেষ করলাম। আর এখন আবার টাকা পে করবো। তো দেখতেছেন কী পরিমাণ সেল হচ্ছে। তো ফাইনালি গাইস, আমরা হচ্ছে ঠান্ডা খাওয়ার জন্য চলে আসলাম, চটপটি এবং ফুচকা খেলাম। তো সেই জন্য আমরা চলে আসলাম ঠান্ডা খাওয়ার জন্য। আর বস অলরেডি কোক নিয়ে নিছে, বস কোক নিয়ে নিছে। 25 টাকা গাইস। স্প্রেড 15 টাকা ছিল, কিছুদিন আগে ডিসকাউন্ট ছিল, বাট এটা পাওয়া যাচ্ছে না। স্প্রেড 15 টাকা দিয়ে পাওয়া যেত, কিন্তু এটা পাওয়া যাচ্ছে না ডিসকাউন্টেরটা। বস এই যে পার হবে আরেকটা ওয়াল, মানে এটা হলে বাউন্ডারি। আমরা পার হচ্ছি, আমি অলরেডি পার হয়ে গেছি, এখন বস আছে। কেমন লাগতেছে বলো? আমরা এখন হচ্ছে উগান্ডা হচ্ছে তার কাটা পারবো। উগান্ডা এটা তো উগান্ডা তার কাটা রাত্রে বেলা শর্টকাটে 2 মিনিটে চলে যাবেন। এই যে উগান্ডা থেকে আমি এখন চলে আসলাম বাংলাদেশে। আমরা পার হয়ে গেলাম, এখন হলো বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর আজকে আমরা এখন কিছু রান্না করার প্ল্যানিং করছি, কারণ তরকারি নাই আমাদের। তো ভাবতেছি কী তরকারি রান্না করা যায়। তো আমরা আজকে তরকারি মেবি দেখা যাক, তবে প্ল্যানিং করছি মুরগি কিনবো। তো আমরা আজকে মুরগি কিনে মুরগি রান্না করব। তো আমরা এখন মুরগি কিনতে যাচ্ছি, যেহেতু দূর থেকে আমরা টাকা তুলছি, কারণ আমার কাছে ক্যাশ টাকা ছিল না, তাই আমি বুথে আসছিলাম। আমরা আজকে এই যে এখন যাচ্ছি
মুরগি কিনতে। কি বস, তা তো অবশ্যই, মুরগি কিনবা? যদি পাই তাহলে কিনবো। তো আমরা একসাথে আজকে রান্না করবো না বস? হ্যাঁ হ্যাঁ, একসাথে অবশ্যই। তো এটা আমাকে খুব ভালো লাগতেছে যে বস আমার এখানে আসবে। ভাই সে একটা মুহূর্ত ভাই কাটাচ্ছি, মানে জায়গাটা ভালো লাগছে আমার খুব, এই জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি কথা ভালো লাগছে, আশেপাশে সব মিলিয়ে আর কি, এভরিথিং একদম জোস ভাই জায়গা। না, আমাকেও খুব ভালো লাগতেছে বসের সাথে এই যে সময়টা কাটাইতে পারতেছি। বসকে এইভাবে পাবো আমি কখনো ভাবতে পারি নাই। তো যাই হোক, বিধাতার লেখা থাকলে তো অবশ্যই দেখা হবে এক জায়গায় না এক জায়গায়, আরও দেখা হইতে পারে। তো খুব ভালো লাগতেছে, সময়গুলো খুব সুন্দর কাটাচ্ছি আমরা। তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগটি। তো ফ্যামিলি গাইস, আমরা চলে আসছি এখন হচ্ছে এই মুরগির দোকানের সামনে আছি, আমরা মুরগি কিনবো। তো আমরা মুরগি কিনবো, চলে মুরগি কিনবো। মুরগি কত কেজি? ব্রয়লার প্যারেলটা কত হইয়া? 320। প্যারেল হচ্ছে 320, ব্রয়লার হচ্ছে 180। আর ওটা কি সোনালি না? আমরা আমাদের মুরগি নিয়ে নিলাম, এখন বসে বিলটা দিচ্ছে, বিলটা তারপর দিন আমার চলে যাবো রুমে। এই যে আমরা এখন চলে যাচ্ছি দোকান থেকে রুমের মধ্যে যাবো এখন। এই সব হচ্ছে কাঁচা বাজার এখানে। এই যে আমরা এখন এখানে মশলা নেবো মাংসের জন্য। ফাইনাল গাইস, আমি বাসায় চলে আসলাম। যে বস, এই যে বাজার আমরা বাজার করছি। বসের হাতে হচ্ছে চিপস, আমরা দুটো নিছি, আর হচ্ছে মশলা, আর একটা ছোট জুস নিছি বস, ভাই আর মাংস। আমরা বাসায় চলে আসছি। ফাইনাল গাইস, আমরা এই যে বাসায় উঠতেছি এখন, আর বাসায় গিয়ে আমরা আজকে রান্না করবো বস আর আমি মিলে। যেহেতু বস আসছে, অবশ্যই মাংস সবসময় খাওয়ার লাগবে, মাছ খাওয়ার লাগবে। তো আমরা রেগুলার বাজার করবো বস আর আমি। আপনারা দেখতে থাকবেন আমাদের সম্পূর্ণ ব্লগগুলো। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগটি, আমরা কী রান্না করতেছি বা কীভাবে রান্না করতেছি, দেখতে থাকুন। যে বস পাকশাক নিয়ে ব্যস্ত এখানে রান্নার জন্য। এখানে মাংস উঠাই দিছে যে কড়াইয়ের মধ্যে। এই যে মাংসের মধ্যে আমরা আলু দিব সুন্দরভাবে। আর বস কিন্তু সব কিছু পারে রান্না করতে। এই যে বস মাংস দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাংস পাক হয়ে গেছে একদম কমপ্লিট। আমরা খাইতে বসলাম দুজন মিলে। এই যে আমাকে রান দিছে মুরগির। ও মাই গড, সেই